আইটির বাজারে নতুন নাটক গল্প মাসি মানে খিস্তিওয়ালা গল্প মাসি আবার গল্প দিয়েছে। বুঝতে পারছো, আপাতত নাটক বলেই মনে হচ্ছে এবং ভাই বোনে পাতানো পাতানো। আজকে কিন্তু ভাই বলে দিয়েছে, ভাইয়ের মতো দেখো, যে নিজের দিদিকে পাত্তা দেয় না সে তোমাকে দিদি বলবে, দিদির মতো দেখি। তো ভাইয়ের মতো যাকে দেখে আর দিদির মতো যাকে দেখে সেই দুই মতোই মিলে নাটক করছে বলে আমার এখন পাক্কা, এখনো অবধি আমার পাক্কা মনে হচ্ছে। ইনফরমেটিভ কথা নয় কিন্তু, গুলিয়ে ফেলো না। এটা বোতলের ছিপি, জল রেখেছি পাশে। ইনফরমেটিভ তথ্য নয় এগুলো, এগুলো হচ্ছে ঘটনা, ভিডিও দেখে অ্যানালাইজ করা। ইনফরমেশন এবং হ্যাপনিংস, ইনসিডেন্ট দুটো তফাৎ আছে। আগের ভিডিওতে যেমন আমি গেস করে বলেছি যে দাদা বৌদি হয়তো পুরীতে যাচ্ছে, টিনারা অন্য জায়গায় যাচ্ছে, ওটা গেস করে একটা ঘটনাকে অ্যানালাইজ করা। ভুল ইনফরমেশন দেওয়া না, এটা ইনফরমেটিভ জিনিস নাকি? এর থেকে আমার সততা প্রমাণিত হয় যে আমি কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও করি। কাউকে ফোন করে হ্যালো, হাই ডার্লিং, হ্যালো ডার্লিং করি না, বা কেউ আমার থ্রু দিয়ে কিছু বলাচ্ছে না, কেউ ফোন করে আমার থ্রু দিয়ে কিছু বলাচ্ছে না। এটাও কিন্তু প্রমাণিত হয় যে আই এম অ্যান অনেস্ট এবং স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, এইটাই প্রমাণিত হয়। বুঝতে পারছো, আমি ভিডিও দেখে গেস করে বলেছি। কালকে যেমন টিনা ফ্ল্যাট থেকে ওই কোথায় এটা গেল না, নেল এক্সটেনশন, ওই ভিডিওটা লাস্টে বললো ফ্ল্যাটটা দেখে মনে হচ্ছে আমি একটু ঘুরে আসি, কিন্তু এখন আর নামবো না বললো। তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার কালকে টিনার ওই লাইনটি পিক করে যদি ভিডিও করতো যে না না টিনা ফ্ল্যাট ছাড়েনি, এই তো টিনা বললো যে ফ্ল্যাটে যাবার ইচ্ছে হচ্ছে, কিস্তি মাসি ভিডিওতে বলেছে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, সুতরাং সে যদি ভিডিও করতো, কে বললো টিনা ফ্ল্যাট ছেড়েছে, এই তো টিনা বলছে ফ্ল্যাটে যাচ্ছি, তাহলে তোমরা তাকে বলতে সে ভুল ইনফরমেশন দিচ্ছেন না। সে একজন অনেস্ট কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও দেখে যা ফিল করেছে তাই বলেছে, আমিও তাই করেছি। ভিডিও দেখে আমার ফিল হয়েছে যে নেল এক্সটেনশন নিয়ে কেউ সমুদ্রে যায় না, সমুদ্রের পুরীতে গিয়ে কি করে, সমুদ্রে চবে এবং সমুদ্রের পাশে বালিগুলো আঁকড়ে আঁকড়ে এরকম করে বালির পাহাড় বানায়, ওখানে কিট পাওয়া যায়, ছোট ছোট বালতি পাওয়া যায়। গোয়াতেও তাই, তাও গোয়া একটা ফ্যাশনেবল জায়গা, আমরা গোয়াও গেছি। 3টে সমুদ্র জায়গা আমার ঘোরা আছে, দীঘা, পুরী এবং গোয়া, সুতরাং ব্যাপারগুলো খুব ভালো করে জানি বলে বলছি। তো এটা থেকে এইটাই প্রমাণিত হয় আমি একজন সৎ ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার। কারোর সঙ্গে আমার কোনো লিঙ্ক আপ নেই, না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে, কলিগের সঙ্গে, বা কোনো বাইরে থেকে খবর দেওয়া মানুষের সঙ্গে আমায় দিয়ে কেউ কোনো কথা বলাচ্ছে না। যাকে ফিরে আসি টপিকে। গল্প মাসি, খিস্তি মাসি নতুন গল্প নিয়ে চলে এসছে বাজারে। এবার প্রশ্ন হচ্ছে কেন রে, কেন কেন রে, কেন কেন রে, কেন? তো বলবো তো, এসো আমার চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সব থেকে প্রথমে যে তথ্যটা মাথায় আসে, 62,000-এর চ্যানেল, 2,000, 4,000, 5,000 ভিউ। আগের গল্পটা বলে দেখলো 14,000, 13,000, আমি যতক্ষণ দেখেছি, তারপর আর খোঁজ নিইনি। বুঝতে পারছো, মানে গল্প না বললে এদের এখন ভিউ হচ্ছে না। আর বেচারাম যে একটা টিপিক্যাল টাইপ অফ দর্শক তৈরি করে ফেলেছে অনেক দিন থেকে, কিন্তু বলছি আমি তোমাদের, আবার বলো না ভুল ইনফরমেশন দিচ্ছে। এটা ইনফরমেটিভ জিনিসই নয়, এটা হচ্ছে এক গেস করে কথা বলা, অ্যানালাইজ করা। ও এমন দর্শক তৈরি করেছে যাদের রেগুলার কিছু চমক দমক দিতে হবে বা কন্ট্রোভার্সি দিতে হবে। এবার বেচারাম কি বেচবে? যতদিন না পেঁচানিকে বেচতে পারছে, পেঁচানিকে একটুখানি বেচেছে আজকে এইটুকু, যে আজকে ম্যাডাম আসবে না শুক্রবার, আজকে শুক্রবার, এরমই তো বললো, শুক্রবার পড়ায় না, না শুক্রবার পড়া, এমন কিছু একটা বললো, যে আজকে বাচ্চার পড়া বন্ধ, বললো না, বললো তো। তো ওইখানে তার মানে টিউটার রেখেছে কিন্তু তাকে দেখাচ্ছে না, তার মানে কি? পেঁচাকাহি পেঁচানি, খাসা তো চেঁচানি। আমার তো মনে হচ্ছে পেঁচানিকে ইন্ট্রোডিউস করেছে গ্রামে, কারণ আমি বারবার বলছি ভাই, গ্রামে লিভিং করা সহজ ব্যাপার নয়। গ্রামের লোকেরা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, আর খোলা পরিবেশ, ওখানে ফর্মালিটির বাঁধনটা নেই যে তুমি কর্ডিয়ালি ইনভাইট করবে তবে এসে একটা গিফট হাতে করে তোমার সোফায় বসবে। গ্রামে আমি থেকে এসেছি, অল্প হলেও কিছুদিন থেকে এসেছি। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে পেঁচানিকে টিউটার হিসেবে ইন্ট্রোডিউস করেছে, অন্য কেউ হলে তাকে দেখাতো না, বলো না? ছেলের বিরুদ্ধে, ছেলের এগেনস্টে খরচা করছে, 2 টাকা হলেও সে দেখাবে না, তাই হয়। তো যাই হোক, ছেলে টিউটার আসছে, শুক্রবার আসে না, শুক্রবার আসে না, এরমই তো কিছু বললো। শুক্রবার কথাটা শুনলাম, বুঝলে তো, এটা আমি শুনলাম ব্লগে। আর এক জায়গায় বেচারাম বেঁচেছে, দেখলে কাকে বেঁচেছে? একটা ঘোড়া দেখিয়ে বলছে কি রাগ আমার ওপর। আমার কি মনে হয়েছে তোমাদের বলি, আমার চ্যানেলে তো আমি ভাই আমার পয়েন্ট অফ ভিউ বলবো। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাকে ওই ঘোড়ার সঙ্গে তুলনা করে লোকে নোংরামো করে, মানে ওনাকে নাম দেয়া হয়েছে ঘোড়ার নাম দিয়ে। এখানে তো বিকৃত নামেই বলতে হয় কপিরাইটের ভয়ে, ছট করে বলেনি, টলটল টলটল করছে। তো
ঘোড়াটা আমার দিকে কি রাগত চোখে তাকিয়ে আছে। অবশ্য ঘোড়াটা সত্যি মুখটা এমন এঁকেছে না, চোখ দুটো প্রচন্ড রাগত চোখ মনে হচ্ছে। এবার ঘোড়াটা আমার উপর এত রাগত চোখে তাকিয়ে আছে, আমার উপর রাগ কেন? ও কি কাউকে ঠুকলো? কোনো পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে কি ঠুকে বললো কথাটা? তো আমার তো এটাই মনে হচ্ছে। আর একটা কথা, বেচারাম বলছে মাটির ভাঁড়ে চা খেতে কি ভালো লাগে। হ্যাঁ গো, যখন টিনার সঙ্গে যেত আসতো তখন এই ভালো লাগাগুলো মনে হতো না, যে মেয়েটা চা খেতেই ভালোবাসে, তার উপর মাটির ভাঁড়ে চা খেলে বেশ লাগে। অবশ্য একটা জায়গায় দেখেছি বেচারাম গাড়ি থামিয়ে টিনার বেচারাম খেয়েছে। তো একটা জায়গা 5 বছরে খুঁজে পেতে হয়তো 2বার তুমি পাবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে টিনা এত বিরিয়ানি খেতে ভালোবাসে, অন্য লোকে স্পন্সর করছে। এই ছেলে কেলে নেওয়ার নাটকের পর অন্য লোকে স্পন্সর করছে খাওয়াটাও, নিজেও খাওয়াচ্ছে না। সন্ধ্যেবেলা একটা ভিডিও দিয়েছিল, মনে করে দেখো, আমার জন্য স্পেশাল বিরিয়ানি আর বাকি সবার ফ্রাইড রাইস। স্বার্থপরতাটা দেখেছো? এইখান থেকে ফাঁক তৈরি হয়, ইমোশনাল ফাঁক এইখান থেকে তৈরি হয়। যে মানুষটা তোমার মনের খোঁজই রাখে না, বুঝতে পারছো তো, তার সঙ্গে তুমি মন বাঁধবে কি করে? সামাজিক বান্ধন হয়েই যেতে পারে, কিন্তু মনের বাঁধন হয় না। সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। দুজনের মধ্যে ফাঁক না থাকলে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না। যাই, আজকের টপিকটা অন্য। 62,000-এর চ্যানেলে ম্যাক্সিমাম নর্মাল বললে 4.1। কালকে দেখলাম, কালকে আমি একটা স্ক্রিনশট পেয়েছি, সেখানে আমায় নাকি গালি দিয়েছে। আমি দৌড়ে গিয়ে দেখতে গেছি, দেখলাম অদ্ভুত একটা গল্প কেন বলছি গেস। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি। খিস্তি মাসি ভিডিও শুরু করলো, আমি কলকাতায় এসছি বলে এরকমভাবে ভিডিওটা শুরু করলো। সেও কলকাতায় এসছে, বেচারামও কলকাতায় গেছিলো। কোইন্সিডেন্স? তাহলে কি একই কারে গেছিল? দুজনে একসঙ্গেই গেছে, রাস্তায় এই গল্পটা বুনে নিয়েছে। আচ্ছা, বেচারাম একটা টিপিক্যাল টাইপ অফ দর্শক তৈরি করেছে, তারা কন্ট্রোভার্সি না দিলে তো খাবে না, বুঝতে পারছো তো? ভাই বোনে কি কথা হয়েছে? পাতানো কোট আনকোট ভাত পাতানো, ভাইয়ের মতো আর দিদির মতো। তাই ভাইয়ের মতো আর দিদির মতোতে কি কথা হয়েছে যে দিদি ভাই তুমি তোলো গল্পটা, আমি তালে তাল দেবো, তুমি গান গাও, আমি তবলা বাজাবো ধাই কুরকুর। হ্যাঁ, সেরকম কিছু হয়েছে? কারণ ভাইয়ের তো লাভই লাভ। দিদি অবশ্য রামপাট খেয়েছে, ওর ভাষায়। কেমন খেলি ও বলছিল না টিনাকে, রামপাট খেয়েছে, রামপাট। আমি তো এই ভিডিওটার মানে থাম্বনেল নিয়ে চিন্তায় আছি, কি দেবো, যে খিস্তি মাসি রামপাট খেয়েছে। কার কাছে খেয়েছে বলো তো আগে, সেটা তো ডিসক্লোজ করি দর্শকদের কাছে। না স্ক্রিনশট তুলে রাখিনি। প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট আমি যখন দেখেছি, কাল রাতে আমি যখন স্ক্রিনশটটা পেয়েছি, আমি দৌড়ে গিয়ে দেখতে গেছি, এই তোমাকে খুব গালি দিয়ে গেছে। আমি তাই বুঝি, তার মানে আমার ভিডিও দেখে নিশ্চয়ই ভয় পেয়েছে। আগের ভিডিওতেও আমাকে ইয়াদ করেছিল, তাই জন্য নিশ্চয়ই কিছু ভয় পেয়েছে। গিয়ে দেখি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, এই ভিডিও নামাবি না তো ছাল ছাড়িয়ে নেবো। তো ছাল তো তুই প্রত্যেক দিন সবার ছাড়াস, কার কটা কি করতে পারলি রে ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে তোর তো ছাল ছাড়িয়ে ছেড়ে দিল দর্শকেরা। যাই হোক, এখানে খিস্তি মাসিকে সেভাবে রোস্ট করতে আসিনি, ইচ্ছে করে না। তো এখানে ব্যাপারটা তোমাদের বোঝাতে এসছি, কুছ তো গড়বড় হয়। সে গড়বড় ঝালাটা, ব্যাপারটা হচ্ছে গড়বড় ঝালা মারাঠি ওয়ার্ড, কায় ঝালা ওরা বলে না, তো সেই আর কি। নাহলে আবার এখানে বললে আবার এর অন্য মানে বার করে ফেলবে। কায় ঝালা, জীবন ঝালা, এরা মহারাষ্ট্রে জিজ্ঞেস করতো, আমরা যে মহারাষ্ট্রে বেশ কিছুদিন থেকেছি, তো এই গড়বড় ঝালা ওরা বলতো, মানে কিছু মুশকিল আছে, কিছু ব্যাপার আছে, এইরকম ব্যাপার। তো ওইখানে কথাটা হচ্ছে ভাইয়ের মতো, যে পাতানো ভাইয়ের দুটো চ্যানেলের খাদ্য হয়ে গেল। একটা চ্যানেলে হিন্ট দিল, দ্বিতীয় চ্যানেলে এসে বললো। দুটো চ্যানেল একসঙ্গে চালাতে পারছে না তো, রেসিপি দিয়ে আর এই বাচ্চার কবিতা শুনিয়ে ঠিক হচ্ছে না। বাবার কবিতা শোনালো, বাচ্চার কবিতা শোনালো, ভাবলো কন্ট্রোভার্সিকে এটা না হাহা করে আসবে, খুব চর্চায় আসবে, সেকেন্ড চ্যানেলটাও একবারে রাম করে উঠবে, আর প্রচুর পয়সা পাবো। ঠিক হলো না। আর টিনা কন্ট্রোভার্সির এক্সপায়ারি ডেট এসে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছো তো? ও যতই বলুক ওর ছেলে ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু ছেলে দেখিয়ে ভিউ হচ্ছে না এখন। ছেলে বেঁচে আর ভিউ পাচ্ছে না, আর বউকে তো বেচে এত ক্লিশে করে দিয়েছে যে বউ বেচা আর ওর দর্শকেরাই নিচ্ছে না। এবার কন্ট্রোভার্সি খেকো দর্শক, কন্ট্রোভার্সি তো দিতে হবে। নিজেদের সম্পর্ক বেচতে এসছে, দিদি ভাইয়ের সম্পর্ক। আরে যে এখন দ্বিতীয় বউকে বেচবে, মানে হবু বউকে বেচবার একটা প্ল্যান নিয়ে রয়েছে, ডিভোর্স দে, আমি সেকেন্ড বউকে বেচবো, এইরকম একটা বেচবার প্ল্যান নিয়ে রয়েছে, যে এভরিথিং বেচে। দিদি বেচলো, ফার্স্ট বউ বেচলো, ছেলে তো বেচেই চলেছে, ও তো নিজেই বলেছে ট্রেন্ডিংয়ে আছে আমার ছেলে, সুতরাং আমি বেচবো, বেচবো। কারণ মা ছেলের নাম করলে যদি সেটা বেচা হয়, তাহলে ও তো আদ্যপান্ত বেচছে, দুটো চ্যানেলে বেচছে, রিল করছে, হেন করছে, তেন করছে। আচ্ছা, আরেকটা মানুষের কথা তো ভুলেই গেছিলাম গো বলতে গিয়ে, বউয়ের বয়ফ্রেন্ডও বেঁচেছে, বউয়ের এক্স বয়ফ্রেন্ডও বেঁচেছে।
তাকে বেচেনি, দিদি বেচেছে, বউ বেচেছে, এক্স বয়ফ্রেন্ড বেচেছে বউয়ের, মানে বউয়ের পরকীয়া পার্টনারকে বেচেছে, এখন পাতানো দিদিকে বেচতে এসছে। আর পাতানো দিদিও ভাইকে বেচছে, মিউচুয়াল ডিসিশন। আপাতত এটাকে নাটক বলেই মনে হচ্ছে, বুঝতে পারছো তো? কারণ গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে, 3বার দৌড়ে এলো মানুষ, ওরে বাবারে কি হয়েছে, ওরে বাবারে কি হয়েছে। তারপর সত্যিকারের যখন বাঘটি পড়লো তখন আর কেউ এলো না। কালকে যে বললাম না রামপাট খেয়েছে, প্রত্যেকটা দর্শক প্রথমে একজন এরকম ইমোজি দিয়েছে, তুমি নাটক করছো, আর একজন এরকম ইমোজি দিয়েছে। অভিনয়টা দারুণ হয়েছে। আবার নতুন নাটক, প্রত্যেকে দর্শকরা প্রত্যেকে বলেছে তুমি নাটক করছো। কারণ কোইন্সিডেন্স দেখো, এও কলকাতায় ও কলকাতায়, তাহলে কি একই গাড়িতে গেছিল? একই গাড়িতে গেছিল। এরা কিরকম ভাবে খাওয়াতে চাইছে জিনিসটা দেখো। অনেক দিন আগে আমি তোমাদের যেটা আমার মনে হচ্ছে বলছি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাই গোয়েন্দা নই না, এই পেছনে কাটি দিয়ে বুড়ির মতো করি যে বাড়িওয়ালাকে ফোন লাগিয়ে দিলাম, আমি সে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই। আমি ভিডিও দেখে অ্যানালাইজ করি। ভিডিও দেখে মনে হয়েছিল টিনার দাদা বৌদি হয়তো পুড়ে যাচ্ছে, কারণ টিনার এই নেল এক্সটেনশন দেখে মনে হয়েছিল যে বালি খোঁড়ার জন্য তো নেল এক্সটেনশনটা করেনি, সুতরাং ও বোধহয় পুড়ে যাচ্ছে না, কোথাও একটা মডেলিং করতে যাচ্ছে, মানে কোনো কিছু প্রমোশন করতে যাচ্ছে, যেটা মনে হয়েছে সেইটি বলেছি, বুঝতে পারছো? কোনো গোয়েন্দা বিভাগের অফিস খুলে রাখেনি, কন্ট্রোভার্সি এটা। ঘণ্টা দিদার কথাটা ভুলে যাও না, ঘণ্টা দিদার বাণী আমাদের অনুমান করে নিতে হয়। তো যাই হোক, শোনো, আমি অনুমান করি না, যুক্তি দিয়ে 2 2 4 করি। তো এখানে দেখো, ও কলকাতায় গেছে, এও কলকাতায় গেছে। ভিডিওটা শুরুই করলো যে আমার কলকাতায় আসাটা বলে কি একটা বললো না, কালকে দেখেছি অবশ্য ভিডিওটা, এবং তার মধ্যে অনেক কথা বললো, অনেক গ্রিভেন্স হলো যে ভিডিও আমি করব, একটু হালকা করে থ্রেটনিংও দিল, মানে ব্যাপারটা একদম সত্য এইরকম দেখাবার জন্য, সেই সোনার জল দেওয়া ব্রঞ্চের ছড়ি হয় না সেই রকম। এইবার বেচার হচ্ছে কিছু একটা, না বেচলে ওর চ্যানেল চলবে না। টিনা কন্ট্রোভার্সির এক্সপায়ারি ডেট এসে গেছে মনে হচ্ছে, অন্তত ওর চ্যানেল থেকে মনে হচ্ছে, কারণ ওর চ্যানেলে ওই টিনাকে না বেচলে 20,000 আর টিনাকে বেচলে 30,000, এই তো ভিউজ হয়। ছেলে বেচেও পয়সা আসছে না, বউ বেচেও পয়সা আসছে না, বউয়ের এক্স বয়ফ্রেন্ড বেচেও পয়সা আসছে না। তো বেচে তো কি বেচে, একটা কিছু তো বেচতে হবে ভাই, না হলে তো চ্যানেল বেচে না। তাহলে কি করি? তখন এই পাতানো দিদির সঙ্গে এই নাটকটি গেট করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বারবার করলে কি হয়, একই তুরুপের তাস বারবার খেললে লোকে বোকা বনবে। আগের দিন কি কাণ্ড করলো গো, নিজের কবরটি কিভাবে খুঁড়তে গেল। টিনার মাকে চুলের মুঠি ধরে ঘুরিয়েছে, রাস্তায় ফেলে বেদম মেরেছে, কি জুতো ঝাঁটা দিয়ে মেরেছে, গ্রামের লোকেরা তেড়ে এসছে, এবং আমার কাছে প্রুফ আছে। এবার টিনার তরফের একটি লোক যা ওই ভিডিওটা নিয়ে গিয়ে বিয়েতে দেখা, মানে থানায় দেখা যে এইরকমভাবে মেরেছে, ওর কাছে প্রুফ আছে। টিনার ওখানে গিয়ে ছেলে আনাটা ঠিক হবে না, টিনার ছেলে তাহলে টিনাকে আনতে যেতেই হবে না, বেচারা এসে দিয়ে যাক। এরকম কবর খুঁড়ে ফেলেছে তখন গল্প বলতে গিয়ে, এবং নিজেই এসে ডিসকাস করেছে এই যে ঘটনাগুলো, যেই প্রমাণ মানে বেরিয়েছে, এইভাবে যখন ভিডিও করেছি যে এটা পুলিশ কেস হতে পারে, বা টিনার তরফের কিন্তু এটা বিরাট বড় উপকার হয়ে গেল। টিনার তরফের উকিল যদি এটা সাজাতে পারতো যে এইরকম যাদের ভায়োলেন্টে উস্কানি দেয়া মানুষ আত্মীয়র মতো, পড়বে তো জ্বলনের ঘাড়ে ভাই, পড়বে সব বেচার ঘাড়ে, দিদির ঘাড়ে, পাতানো দিদির ঘাড়ে তো কিছু পড়বে না। যে এইরকম দিদি পাতিয়ে রেখেছে এইরকম মানুষকে, যে মানুষ সেখানে টিনা বাচ্চা আনতে যাবে, তাতে ধর্মাবতার বাচ্চাটা যাতে টিনাকে এসে দিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থা করা হোক। হতে পারে, আমি জানি না, লিগাল দাঁপের জানি না, আমার যুক্তিতে যেটা বললো, যুক্তিতে যেটা মনে হচ্ছে সেটা বললাম। আচ্ছা, ওই কেসটা গেল। এবার ওইরকম ভয়ঙ্কর একটা গল্প বোনার পর অনেক জেনুইন দর্শক বিরক্ত হয়েছিলেন, ওই জন্যই তো আমি গল্প বলিনি, বুঝতে পারছো? আমি তো তোমাদের 2 2 4 করেছি, 2 2 4 করে বলেছি। এবার এইভাবেই অ্যানালাইজ করে আসছি 1 বছর ধরে, এইভাবেই করব না। যে অ্যাকিউরেট সত্যি কথা যারা বলে না, তাদের হয় গেসিং পাওয়ার খুব বেশি, আর নয়তো ফোন করে হ্যালো হাই কোথায় যাচ্ছ, বুঝতে পারছো? কেসটা অ্যাকিউরেট খবর না হলে বলবে কি করে, তাই না? তো এইবার একটা কথা শোনো, 2টো চ্যানেলের খাদ্য হয়ে গেল। বেচা একটা চ্যানেলে কন্ট্রোভার্সি দিল, আর একটা চ্যানেলে আমি আসছি বললো, মানে সেই চ্যানেলে রসিয়ে রসিয়ে গল্পটা বাড়াবে। এবার দিদিও কিন্তু একদম সিরিয়াস মুখ করে গল্পটা বলেছে, কোথাও কিন্তু একটু হাসেনি। তো এটা নাটক নভেল না সত্যি কথা, নাটক নভেল না সত্যি কথা, সেটা তো কালেনো পরিচয়তে। তবে একটা কন্ট্রোভার্সি ওরা তৈরি করছে, কারণ এই জিনিস তো সেই 1 জানুয়ারিতে বেড়াতে যাওয়ার সময় এই একটা অ্যাঙ্গেল দিতে গেছিল যে ভাই বোন মিলে বেড়াতে গেছে গাড়ি করে, বুঝতে পারছো? কত কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিল। পেছনে একটা গাড়ি আসছে, সেখানে কিছু মানুষ আছে যারা মুখ প্রকাশে মানে ফেস দেখাতে ইচ্ছুক নয়, মনে আছে? কোনো কন্ট্রোভার্সি ধোপে টিকছে না। তা আমার তো আপাতত মনে হচ্ছে, মানে এটা তো গল্পের একদম গোড়া, তাও তো দ্বিতীয় চ্যানেলে এখনো গল্পটা আসেনি। গল্প খিস্তি মাসির গল্প শুনলাম, আর এই বেচার লাস্টের ওই মান কি বাত শুনলাম, শুনে মনে হচ্ছে এটা নতুন নাটক, যাতে
টিনার বিয়ের আগের চ্যানেলটাও চলে, এর চ্যানেলটাও ওই 30,000-এর ওপরে একটু ওঠে, আর কিস্তি মাসিরও কিছু হয় লাগে হাত। তো এইরকম একটা 3টে চ্যানেলের খাদ্য ওরা তৈরি করেছে বলে আপাতত মনে হচ্ছে। তারপর ব্যাপারটা কি দাঁড়ায় সেটা তো কালে ভদ্র দেখা যাবে, ভবিষ্যতে দেখা যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে মান অভিমান সেটা খায় না মাথা দেয়। আরে সম্পর্ক থাকলে তো মান অভিমান, এটা তো বিজনেস রিলেশন, বুঝতে পারছো? তুমিও খাও আমিও খাই, একটা জিনিস থেকে তুমিও খাও আমি খাই, তাই তো হয়েছে। ও যে বললো তুমি কি কিচ্ছু পাওনি, সম্পর্কের ব্যাপারটা নয়, প্রচুর পেয়েছে, 12,000 থেকে 62,000, কম জিনিস, তার সঙ্গে হাজার রেভিনিউ, কম জিনিস। তো এইরকম অনেক কিছু পেয়েছে, বুঝতে পারছো? তো সেটা নিয়ে আসুক, দেখি বেচার সেকেন্ড চ্যানেলেও কি দেয়, মানে যেটা টিনার বিয়ের আগের চ্যানেল, বুঝতে পেরেছো? তো নতুন করে টিনা কন্ট্রোভার্সি খুঁচিয়ে দেওয়ার চান্স পাচ্ছে কিনা, বা সত্যি দিদিভাই লেগেছে কিনা, মনে হচ্ছে না দিদিভাই লেগেছে। কারণ মান অভিমান সেখানেই হয় যেখানে মন থাকে, এখানে মন কই, এটা তো টিপিক্যাল একটা বিজনেস সম্পর্ক, বুঝতে পারছো না? উপকার করেছে, বেচার উপকারটা কি করেছে? টিনাকে গাল দিয়েছে। বেচার উপকারটা কি করেছে? টিনাকে গাল দিয়েছে। আর হ্যাঁ, ওই সেবিকা ম্যাডামকে ইন্ট্রোডিউস করেছে, সেটা তো জ্বলন নিজেও গিয়ে করতে পারতো। তো যাই হোক, সেবিকা ম্যাডামকে এই ইন্ট্রোডিউস করে দিয়েছে জ্বলনের কাছে, এটা একটা উপকার। কিন্তু তার বদলে নিজে তো প্রচুর জিনিস পায়নি, ও চ্যানেলটাই দাঁড়িয়ে গেল, তাই না? এবার খুব ভালো করে ভেবে দেখো, খিস্তি মাসির কাছে কিন্তু সেকেন্ড কোনো কন্টেন্ট নেই, আছে কি? দূর অব্দি দেখতে পাচ্ছ, ঝিমি আর রিতম কিন্তু হাওয়া, বুঝতে পারছো? তাহলে থাকার মধ্যেই বেচারাম। এবার বেচারামের কথা ডিরেক্ট বললে আর পোষাচ্ছে না, লোকে কত শুনবে গো। 1 বছর ধরে এই খাড়াবড়ি থোড়া কি থোড়বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড় করেই যাচ্ছ, মানে সেই উল্টে দেখুন পাল্টে দেখুন, কি একটা গান ছিল, উল্টে দেখুন পাল্টে দেখুন, কিসের একটা খেলা দেখুন। তো সেই উল্টে দেখছি আর পাল্টে দেখছি, সেই একই কথা, খাড়াবড়ি থোড় আর থোড়বড়ি খাড়া, বুঝতে পারছো? ওই একই কথা মুখস্থ হয়ে গেছে। এত লাখ টাকার গয়না চুরি করেছে, এই করেছে, নোড়া নিয়ে বেরিয়েছে, এই ব্যাগ নিয়ে বেরিয়েছে, এই ইস্ত্রি করেছে, ওইখানে ওই ফোন করেছে, ওইখানে ওই মেসেজ করেছে, মুখস্থ হয়ে গেছে 1 বছর ধরে। নতুন কিছু বেচতে লাগবে তো নিজেদের আনবান, মানে পাতানো দিদি আর পাতানো ভাইয়ের সম্পর্ক বেচতে এসছে। নিজের দিদিকে যে বেচে সে পাতানো দিদিকে ছাড়বে, তাই না? আর এতদিন বেচার ছেলেকে বেচতো, এবার বাচ্চাকে বেচতে এসছে খিস্তি মাসি। এবার দেখা যাক ব্যাপারটা কোথায় দাঁড়ায়। 2 দিন পরে এসে বলে কিনা ওই আগেরটায় যেরকম বললো, মিথ্যে কথা বলেছি, বেশ করেছি, তোমরা গিয়ে ওর ভাষা টেপি, মানে ওই টিনাকে তোমরা ভিউ দাও কেন, সেও তো মিথ্যে কথা বলেছে। তো সেখানে না হয় টিনা একটা স্কোপ দিয়েছিল, যে ছেলে এসছে বলে দৌড়ে দেখতে গেছি, দৌড়েটা ক্যাচ করে নিয়েছিল। এই গল্পের জন্য টিনা কিন্তু কিছু স্কোপ দেয়নি। হ্যাঁ, আলুর দমের ব্যাপারটা তোমাদের বলা হলো না। আলুর দমের ব্যাপারটা হচ্ছে, এর আগে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ গ্রুপ, 8খানা গ্রুপ আছে, এগুলো সব ফাঁস করছিল। এবার তখন খিস্তি মাসি একটা ভিডিও করেছিল, যেটা কাল আমার আলুর দমকে নিয়ে যখন ভিডিওটা করেছি তখন মনে পড়েনি, এখন মনে পড়ছে। খিস্তি মাসি একটা ভিডিও করেছিল যাতে বলছিল আমরা অনেক কসাস হয়ে গেছি। ওই ম্যাডামকে, সেবিকা ম্যাডামকে, মানবাধিকার দিদিকে ইন্ট্রোডিউস করার আগে বলছিল না ওনার নাম বলবো না, কারণ এখন আমরা অনেক কসাস হয়ে গেছি, আমাদের শোষের মধ্যে ভূত আছে, কোথাও না কোথাও থেকে তো খবরটা লিক হচ্ছে। তখন কিছু হিন্ট দিয়েছিল যে ওই যে মানুষটা আলুর দম, তাকে অনেক মাস দেখাবে না, প্ল্যান হয়ে গেছে ভেতরে, এভরিথিং ইজ প্ল্যান্ড। তখন ওইভাবে একটা হিন্ট দিয়েছিল, বুঝতে পারছো? তো ওই যে অ্যাঙ্গেলটা আছে যে আমি ওকে পছন্দ করছি না, তুমি তার কাছে গেছো, ওই জন্যে ভাই আমাকে বলেনি, যুক্তিটা বুঝলে? যে আমি মনে করছি ওকে কিছু, সেই জন্য বলেছিল। কিন্তু আমার মনে পড়ছে একটা ভিডিও করেছিল এরকম, তো সেখানে নাম করেছে কিনা মনে পড়ছে না, কিন্তু একটা হিন্ট দিয়েছিল, মানে নাম না করে হিন্ট দিয়েছিল যে ভেতরের খবর বাইরে যাচ্ছে। ওই যে ম্যাডামকে ইন্ট্রোডিউস করার ঠিক আগে, ম্যাডাম যখন এলেন তার ঠিক আগে, অনেক দিন থেকে খিস্টি মাসি গাড়ি ছিল, তো আমাদের দিকে ওইদিকে কেউ এসছে এরকম বলছিল। এইবার ওইখানে মানে একটা অ্যাঙ্গেল হচ্ছে যে তুমি আমায় তাই জন্য হয়তো জানাওনি, মানে গল্পটা বেশ ফুল প্রুফ বানিয়েছে। এবার এটা গল্প না সত্যি সেটা দেখা যাক, কালে এনে পরিচিয়াতে ভবিষ্যতে দেখা যাবে ওইটা নয়। আপাতত মনে হচ্ছে আরেকটি নাটক। আর কালকে দর্শকরা যা দিয়েছে না, এরম ইমোজি, এরম ইমোজি, তুমি নাটক করছো, কেউ বলছে অভিনয়টা জবরদস্ত। আবার একটা নতুন গল্প, আমারও মনে হচ্ছে আবার একটা নতুন গল্প। বেচারা মেয়ের 2টো চ্যানেল, মানে টিনারই 2টো চ্যানেল, একটা বিয়ের আগে একটা বিয়ের পরে, আর কিস্তি মাসির চ্যানেল, 3টাই একটু যদি ওঠে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।